আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে আমন্ত্রণ নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে। আর আজকের পিসিটা কি গেমিং পিসি না এডিটিং পিসি, এটা একটু পরে আপনাদেরকে জানাবো, কজ আমিও এখন জানি না আসলে এই পিসি দিয়ে কী করা হবে। যার জন্য পিসি বিল করা তানভীর ভাই পিছনে আছে, সাথে আছে মামা ভাগিনা, দুজন একসাথে আসলে পিসি বিল করতে আসছে। আর অনেক দূর থেকে আসছে, ওনারা টাঙ্গাইল থেকে। আমার কাছে রিকোয়েস্ট ভিডিও করতে হবে, আর আমিও একটা চান্স পেয়ে গেলাম। 1650 গ্রাফিক্স কার্ড দিয়ে আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আর পিসির বাজেট কত জানিয়ে রাখি, 1,01,000 টাকায় আজকের পিসি বিল্ড হয়েছে। সো 1 লাখ টাকার মধ্যে 4GB একটা গ্রাফিক্স কার্ড দিয়ে, প্রসেসরটা হচ্ছে Ryzen 5 5600X। ভয় পাইছেন না, 5600G বলি নাই, বেশিরভাগ ভিডিওই আমার চ্যানেলে 5600G, বাট আজকের প্রসেসর হচ্ছে 5600X। 23,500 টাকার একটা প্রসেসর, 1,01,000 টাকার পিসিতে কী কী কম্পোনেন্ট আছে, ভাইয়ারা কী করবে পিসি দিয়ে, সব কিছু জানাবো সম্পূর্ণ ভিডিওতে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এই চ্যানেলে গান, নাচ এগুলো দেখাই না, কম্পিউটারের ভিডিও দেই, গাড়ির ইনফরমেশন দেই, মানে প্রত্যেকটা ভিডিওই আপনার কাজের জন্য। সো আজকে হয়তো আপনার এই ভিডিও থেকে কোনো কিছু জানার নাই, সাবস্ক্রাইব করে রাখেন, কাজের ভিডিও নেক্সট টাইম আপনি পাবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ওকে, পিসিটা হচ্ছে তানভীর ভাইয়ের, আর তানভীরকে যেহেতু ভাই বললাম, এটা হচ্ছে তানভীরের ভাগিনা, তার মানে আমারও ভাগিনা। এই মামা ভাগিনা দুজন একসাথে আছে, পিসি বিল করতে আসছে কোত্থেকে? টাঙ্গাইল। দূর না মোটামুটি? কয় ঘন্টা লাগছে? 5 ঘন্টা 6 ঘন্টা। আমরা পেয়ে গেলাম তানভীরের আব্বুকে, আঙ্কেল সাথে আছে। কেমন আছেন? ভালো আছেন? আপনার চোখে মনে হয় অনেক ঘুম, অনেক দূর থেকে আসছেন, টায়ার্ড হয়ে গেছেন। ছেলে পিসি দিয়ে কি করবে বাসায় বলে নাই কিছু করবে যে? কাজ করবে বলছে, যে কঠিন প্রশ্ন করে ফেলাইছি। কাজ করবে বলছে, স্কুলের কাজ করবে, যা যা আছে করা দরকার শিক্ষা যায়। ওকে, ক্যামেরাটা একটু পিছনে যাক, কিছু কথা বলেই ফেলি। অনেকেই আছেন বাবা মার কাছে পিসি বিল করার আগে অনেক কিছু বলেন যে আমি এই পিসি দিয়ে এই করব সেই করব, কিন্তু কিনে নেওয়ার পরে কিছুদিন এই আমেজটা থাকে, কিছুদিন খুব উদ্দীপনা নিয়ে কাজ করেন, এরপরে যেই পিসি সেখানেই থাকে, ধুলাবালি দিয়ে ঢাকা থাকে। এটা যেন না হয়। আমরা যারা পিসিগুলো বিল করব, আমাদের গার্জিয়ানকে আমরা যেই কথা বলে পিসিটা কিনবো, চেষ্টা করবো সেই কাজটা করার জন্য। হ্যাঁ, আমার মন চাইলে আমি একটু গান দেখতে পারি, আমার মন চাইলে আমি একটু ইউটিউবে ভিডিও দেখতে পারি, মন চাইলে আমি একটু মুভি দেখতে পারি, মনে চাইলে গেমিংও করতে পারি। বাট যদি কাজটা ঠিক মতো করি, বাবা মা হয়তো একসময় চলে যাবে, থাকবে না, কিন্তু এটা আমারই কাজে লাগবে। তো আমার রিকোয়েস্ট, আমার ভিডিও দেখে যারা পিসি বিল করছেন, সেটা হোক ঢাকা থেকে অথবা ঢাকার বাইরে থেকে, অবশ্যই পিসিটা কেনার পরে যথোপযুক্ত ইউজ করবেন। ওকে, তো আঙ্কেল দোয়া করবেন ছেলের জন্য। আমি তো দোয়া করি সবসময়, আমার যারা কাস্টমার আছে, অডিয়েন্স আছে, সবাই যেন এই এক একটা পিসি বিল করে তাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট তৈরি করতে পারে। দোয়া করবেন, হ্যাঁ। ওকে তানভীর, ওর কাছে একটু জানি, আমার ভিডিও কতদিন যাবত দেখো বলো? 7 মাস। এখন কোন ক্লাসে? ক্লাস 8। ক্লাস 8। ওকে, তাহলে 7 মাস যাবত ভিডিও দেখতেছো, আর ভিডিও দেখা শেষ করা যাবে না, কারণ আমার ভিডিওগুলো খুব ইনফরমেশনাল। ধরো এখন Ryzen 5 এর 5600X দিয়ে পিসি বানাইতেছো, নেক্সট ইয়ারে এই প্রসেসরটা থাকবে না, নতুন মডেল আসবে, নতুন প্রাইস আসবে, এগুলা ইনফরমেশন রাখতে হবে মাথায়। আইটি মানি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। আপনি যত বেশি ইনফরমেশন আপনার মাথায় রাখতে পারবেন, তত বেশি আপনি এক্সপার্ট। আর তানভীরের পিসি বিল করা হয়েছে 4GB একটা গ্রাফিক্স কার্ড দিয়ে। এবার একটু ছোট্ট করে জানতে চাই তানভীরের কাছে, মূলত কি কি করার ইচ্ছা আছে এই পিসি দিয়ে? ফার্স্ট অফ অল বাবা মার কাছে আমি বলে নিছি আমি অনলাইন ক্লাস করব। আচ্ছা, এটা তো করাই যাবে। জি, তারপর একটু টুকটাক গেম খেলবো আর এডিটিং এর একটু কাজ শিখবো আর কি। ওকে, একটু একটু না, বেশি বেশি করেই শিখো, এটা দিয়ে অনেক ভালো কাজ করা যাবে। যেহেতু আমি নিজেও ভিডিও এডিট করি, আমার পিসিতেও কিন্তু গ্রাফিক্স কার্ড নেই, আমি গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি দিয়ে ভিডিও এডিট করি। তবে এরকম 4GB একটা গ্রাফিক্স কার্ড থাকলে ভালো এডিটিং করা যাবে, সেটা হোক PNY, হোক গিগাবাইট, হোক আসুস, হোক MSI, হোক জোটেক, যে কোনো ব্র্যান্ডের হোক, 4GB কার্ড ইজ এনাফ আমার মনে হয় যে কোনো ভিডিও এডিটিংয়ের জন্য। তবে আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান, আরও দামি দামি অনেক কার্ড আছে, সেটা আপনার কাজের দক্ষতার উপর সিমিলারিটিস আমি মিল রেখে তারপরে গ্রাফিক্স কার্ডটা কিনেন। দেখা গেছে কাজ করবেন ছোটো, গ্রাফিক্স কার্ড নিয়ে নিয়েছেন এত বড়, কাজে লাগতেছে না, টাকাটা ওয়েস্টেজ করার কোনো মানেই হয় না। আপনার চাহিদা এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পিসিটা বিল করবেন, এটাই আপনাদের জন্য আমার বলা। তানভীরের কাছে আরও একটা প্রশ্ন, আমাদের কাছ থেকে তো অনেকেই পিসি বিল করে, তোমরাও করলা, আমাদের এখানে আসার আগে কি কোথাও গেছো, মানে প্রাইসগুলো কি ঠিক আছে কিনা, যে প্রাইস রাখছে প্রাইসগুলো কীরকম মনে হচ্ছে?
মোটামুটি মানে ওই দামই রাখছে যে দামে আমরা মানে যাচাই বাছাই করে আসছি, তো একটু হালকা। আচ্ছা, তারপর ঠিক আছে তো, ঠিক আছে। কোনো কমপ্লেইন তো নাই? না। আজকের ভিডিওতে আরো একটা জিনিস অ্যাড করি, যদি আপনাদের কোনো প্রাইসিং নিয়ে কমপ্লেইন থাকে তাহলে এই ভিডিওর স্ক্রিনে জাস্ট এখনই আমার এডিটর সাহেব একটা নাম্বার দিয়ে দিবেন, কমপ্লেইন নাম্বার। এই নাম্বারে আপনারা আপনাদের যে কোনো মানে মন্তব্য হোক, কমপ্লেইন হোক, সমস্যার কথা হোক, এগুলো একটু জানাবেন। আমি একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বার আপনারা জানাবেন, কারণ আপনাদের কথাগুলো আমাদের জানা দরকার। যাই হোক, অনেক কথা বললাম, তানভীরের জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। আর চলে যাবে টাঙ্গাইল, দেখা হবে হয়তো আবার কোনো এক সময় যখন আরও ভালো, আরও দামি, অনেক স্ট্রংগেস্ট পিসি বিল করবে। আচ্ছা, আর পাশে যিনি দাঁড়িয়ে আছেন ভাগিনা, ভাগিনার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? তাজ। তাজ। আপনি কোন ক্লাসে? ক্লাস 10। মানে মামা পড়ে এইটে আর ভাগিনা হচ্ছে 10-এ? হ্যাঁ, আমি বড়। ওকে, কোনো সমস্যা নাই, মামা ছোট হইতেই পারে, মামাদের সবসময় বড় থাকবে এরকম না। আমাদের আজকের পিসি বিল্ডের টোটাল বাজেট হচ্ছে 1,01,000 টাকা। আমরা এবার একটু এক এক করে আপনাদেরকে দেখাই যে পিসিতে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, কোনটার প্রাইস কত। সো ফ্রেন্ডস, আমাদের আজকের পিসিতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে Ryzen 5-এর 5600X 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.7 হচ্ছে বেস ক্লক স্পিড, 4.6 বুস্ট ক্লক স্পিড। এবার একটা কথা অ্যাড করি, আমি ভিডিওর এই অংশটুকু শ্যুট করার আগে তানভীরের আব্বু আমাকে যেটা বললো, তানভীর ইংলিশে অনেক ভালো এবং স্কুল থেকে কিন্তু ও অনেক প্রশংসা কুড়িয়েছে শুধুমাত্র ওর এই ইংরেজিতে দক্ষতার উপরে। সময় স্বল্পতার কারণে হয়তো আমি তার সাথে পারলাম না সেই বিষয়গুলো শেয়ার করতে, আর আব্বু আমার সাথে সেটা শেয়ার করলো। অনেক থ্যাঙ্কস তানভীর, তুমি সামনের দিকে আরও অনেক এগিয়ে যাবে। খুবই ভালো লাগলো এই কথাটা শুনে। আমাদের আজকের বিল্ডের মাদারবোর্ড হচ্ছে টাফ গেমিংয়ের B550ME ওয়াইফাই। এটা মাইক্রো ATX মাদারবোর্ড, সাথে এটাতে ওয়াইফাই দেওয়া আছে। যদিও আমরা যারা চাই ভালো পারফরমেন্স তারা আসলে ওয়াইফাইটা ইউজ করি না, আমরা ইথারনেট কেবল ইউজ করি, পারফরমেন্স সেটাতে ভালো পাওয়া যায়। তারপরে অনেক সময় কেবলে প্রবলেম হলে আমরা এই ওয়াইফাইটাও ইউজ করতে পারবো। বিল্ডের সাথে গ্রাফিক্স কার্ড, যেটা একটু আগেই বলতেছিলাম, GeForce GTX 1650 GDDR6-এর, এটা 4GB একটা গ্রাফিক্স কার্ড। আর PNY হচ্ছে এর ব্র্যান্ড। আপনারা সবাই জানেন যে 4GB গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এখন 21-22 হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে সবগুলা, যেটা এক সময় 30-35 হাজার টাকা হয়ে গেছিলো করোনার মাঝামাঝি সময়ে। আর এই বিল্ডের সাথে র্যাম হচ্ছে দুইটা, প্যান্থারের 8GB করে, 16GB, 8GB 3200 মেগাহার্টসের দুইটা স্টিক। SSD হচ্ছে 256GB KM600। আর এটা কিন্তু অনেকবার বলছি, তাইওয়ানের প্রোডাক্ট, 4 ইয়ার্সের একটা ওয়ারেন্টি থাকে এবং ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়, সাথে থাকবে একটা হিটসিং। আমাদের আজকের বিল্ডে পাওয়ার সাপ্লাই হচ্ছে DK 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, ফার্স্ট প্লেয়ারের, এবং এই পাওয়ার সাপ্লাইগুলোও কিন্তু মোটামুটি ভালো, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। বিলের সাথে একটা কুলার দেওয়া হয়েছে, এটা হচ্ছে 400 মডেল নাম্বার, একটা সিঙ্গেল ফ্যান থাকবে। যাদের আরও ভালো কুলার লাগবে, আমাদের কাছে কিন্তু এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কুলার আছে। বাজেট বাড়ালেই আপনি একটু একটু করে বাড়ান, 500 টাকা বাড়ান, এর থেকে বেটার পাবেন, আরও 500 বাড়ান, আরও বেটার পাবেন। একটা সময় বাড়াতে বাড়াতে আপনি লিকুইড কুলারও চাইলে এটার মধ্যে ইউজ করতে পারবেন। আমাদের এই বিল্ডের সাথে কম্পিউটার কেস যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে রিভেঞ্জারের X8, আর হুবহু এই সেম টাইপের আরও একটা কেসিং ছিল ম্যানিয়া X1, যেটা এখন মার্কেটে অ্যাভেলেবল না। তবে সাইডের এই অংশটুকু আমার খুব ভালো লাগে, কারণ এটা চাইলে আপনি ইজিলি যে কোনো সময় খুলতে পারবেন। আর নিচের অংশে কিন্তু খুব সুন্দর একটা গ্রাফিক্যাল ডিজাইন সহ 8GB লাইটিং আছে, 4টা ফ্যান থাকবে ইনক্লুডেড এই কেসটার মধ্যে। আর আপনি রেডিয়েটর চাইলে কিন্তু উপরে ইউজ করতে পারবেন, যথেষ্ট গ্যাপ আছে। এখানে মনিটর হচ্ছে M22F HP ব্র্যান্ডের ফুল HD IPS প্যানেলের মনিটর। আর HPটার প্রাইস একটু বেশি থাকে সৌন্দর্যের জন্য, AMD FreeSync আছে এই মনিটরে। আর সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে একটা 4-in-1 কম্বো প্যাক। এখানে দেখতে পাচ্ছেন আইমাইসের 8GB গেমিং মাউস, কিবোর্ড, হেডফোন, পাশাপাশি একটা মাউস প্যাড। সো এই হচ্ছে কম্পোনেন্ট। সম্পূর্ণ পিসি বিল করতে 1,01,000 টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে সেম একটা পিসি বিল করতে পারবেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আসলে কিয়েট আছে, আমার সাথে দেখা হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।